ওং শান্তি। করোনা ভাইরাস থেকে দূরে থাকুন, কোভিড বিধি মেনে চলুন, নিজে ভালো থাকুন, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। ধন্যবাদ। যাত্রারম্ভের পূর্বে সুধী দর্শক বৃন্দের প্রতি কয়েকটি বিশেষ ঘোষণা। যেসব খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলো বাঁধা রয়েছে, দয়া করে সেগুলো থেকে হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না। তাতে আপনাদের শুনতে এবং আমাদের শোনাতে উভয়েরই অসুবিধে হবে। নাটক চলাকালীন মঞ্চের উপর দিয়ে কেউ যাতায়াত করবেন না। যাত্রা চলাকালীন কমিটির মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। বিশেষ প্রয়োজন থাকলে যাত্রার দলের ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করে দলের মাইকটি ব্যবহার করে আপনাদের প্রচার পর্ব বজায় রাখতে সচেষ্ট থাকবেন। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। নমস্কার। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণে প্রণাম জানিয়ে ও মা মনসা মাতার চরণ বন্দনা করে অভ্যাগত সুধী দর্শক মণ্ডলীর আশীর্বাদ প্রার্থনা করে গ্রামগঞ্জ তোলপাড় করা এক ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা শুধু তোমারই জন্য। রচনা বাবলি ভট্টাচার্য, সম্পাদনা পি সামন্ত, নির্দেশনা যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, সঙ্গীত পরিচালনা নির্মল কুমার, নৃত্যে গণেশ শঙ্কর, আবহ কেবল অমল বাবু, অক্টোপ্যাড নির্মল কুমার এবং সঙ্গত শেষের কুমার, আলো ও ধ্বনি মা শীতলা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে প্রদীপ কুমার ও মিস্টার গোপাল, শ্রেষ্ঠাংশে সুদর্শন গায়ক নায়ক ঋতুরাজ ব্যানার্জি, অপ্সরা গায়িকা নায়িকা শিউলি ভট্টাচার্য ও এ যুগের ভাইরাস মিস্টার জ্যাকি, চিৎপুর খ্যাত আশিস কুমার এবং রোমান্টিক জুটি রাজ ওরিয়া অভিনীত অর্পণ দে শোভন মানিক নিবেদিত, প্রতিমা সামন্ত বিপ্লব সামন্ত প্রযোজিত, মা মনসার আশীর্বাদ ধন্যা তৃপ্তিময়ী অপেরা পরিবেশিত এক ভিন্ন স্বাদের সামাজিক পালা প্রযোজনা। প্রেমের সুরং ছড়ায় সুখ পাখি হয় ধন্য, ভালোবাসার নীড় গড়েছি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সবদিকে খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার মেয়ের বিয়ে বলে কি এমন অপরাধ করে ফেলেছি? বরযাত্রী সব এসে গেল। মা মনসা, বাবা বুড়ো শিব, আমার বাচ্চার মেয়েটাকে অনেক কষ্টে বিয়েতে রাজি করিয়েছি। তুমি ওকে একটু সংসারী করো ঠাকুর, তুমি ওকে একটু সংসারী করো। সত্যি আর কোনো চিন্তা নেই কানুদা, অনেক বুঝিয়ে সুঝিয়ে বড় ভাগ্নেকে বিয়েতে রাজি করিয়েছি। দেখো না, এই দেখো না, আজ করবো কাল করবো করে করে বিয়ের বয়সটাই পার করে ফেলবো। আরে বিয়ের বয়স পার হলে কি হবে? ওই রকম ছেড়ে পাওয়া ভাগ্যের দরকার। আমার মেয়ে পায়েল অনেক ভাগ্য করেছে, তাই তোমার ভাগ্নে সম্রাটের মতো স্বামী পাবে। সেই জন্যই তো সম্রাট অন্য কোনো চাকরিতে ইন্টারভিউ দেয়নি, শুধু পুলিশের চাকরিতে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। আর যতদিন চাকরি না পায় ও বিয়েই করবে না। এই করে করে বিয়ের বয়সটাই পার হয়ে গেল। আমার বিশ্বাস ও পুলিশের চাকরি পাবে, কারণ ওর চেহারা, ওর শিক্ষা কখনো বিফলে যাবে না। তাই বলে তুমি আমাকে একটা বেকার ছেলের হাতে তুলে দেবে? ছিমাছি, বিয়ের কোণে সাজে সেজে এরকম চিন্তা ভাবনা একেবারে মনেও আনিস না মা। আমি আবারও বলছি, সম্রাটের মতো ছেলে হাজারে একটাও মিলবে না। আমি আমার প্রাণের ঠাকুরের কাছে জানতে পেরেছি তোর সাথে ওর রাজ্যটুক হবে। তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। আমার ধারণা ভুল বাবা, সম্রাট কখনো আমাকে সুখী করতে পারবে না। তাই ওর চাকরি পাওয়ার বয়সটা প্রায় শেষ হতে চলেছে। ওর মতো একটা বেকার ছেলে আমার মতো মেয়েকে কখনোই সুখী করতে পারবে না। এই ধারণা মন থেকে ভুলে গিয়ে সম্রাটের উপর ভরসা রাখো মা। ছোটবেলা থেকেও মা পায়নি, সকলের লাঞ্ছনা অবহেলা পেয়েও বড় হয়েছে। ওকে তুমি ভালোবাসো, দেখবে ও তোমার জন্য জীবন দিয়ে দেবে। মন থেকে বিয়েতে রাজি না হলেও বাবার ইচ্ছা পূরণ করতে আজ আমি নিজেকে কোণের সাজে সাজিয়েছি। বাবা মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না রে মা। আমি আবারও বলছি, তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। না, আমি এখন যাই, ওই বরকথার সঙ্গে কথা বলে বিয়ে বসানোর ব্যবস্থা করি। কই রে পুরোহিত, নাপিত এলো? বিশ্বাস করুন, এই বিয়েতে আমার বিন্দু মাত্র মত নেই। ছোটবেলা থেকে আমি নাচ গান অভিনয় করতে ভালোবাসি। আমি টিভি সিরিয়ালে প্রেম লাইনে বড় স্টার হতে চাই।
মামা, ও মামা, গাড়ি থেকে নেমে গেলে কোথায়? ওই সঞ্জু ডাকছে। সঞ্জু? হ্যাঁ সঞ্জু। সঞ্জু কে জানো মা? সঞ্জু হচ্ছে সম্রাটের সৎ ভাই। সঞ্জু সম্রাটের সৎ ভাই হলেও দাদাকে রীতিমতো ভক্তি শ্রদ্ধা করে। ওরা দুটি ভাই যেন রাম আর লক্ষণ। এসে গেছি মামা, আমি এসে গেছি। ও তুমি তবে সঞ্জু? হ্যাঁ, আমি হব তোমার দেবর লক্ষণ, আর তুমি হবে আমার সীতা বৌদি। তাহলে বৌদি, তোমাকে একটা প্রণাম সেরে ফেলি, কেমন? তবে জিজ্ঞাসা করছো কেন? দেরি না করে চট করে প্রণামটা সেরে ফেলো। তুমি আবার কে? দাঁড়াও দাঁড়াও বৌদি, দাঁড়াও, পরিচয়টা আমি করিয়ে দিই। কি গো, তুমি বলবে না আমি বলবো? আরে মানেটা কি? মানে তুমি কে? হ্যাঁ। আজকে আমার দাদার বিয়েতে তুমি এখানে কেন এসেছো? আরে বাবা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি সেটা বৌদিকে সব খুলে বলতে হবে না? আচ্ছা কি বলতে চাইছিস খুলে বলতো। সরি সরি মামা, সরি, আমার একদম ভুল হয়ে গেছে। আসলে তোমাকেই তো সব থেকে আগে বলতে হবে, কারণ তুমি আর বৌদি তো আমাদের দুজনের শেষ ভরসা। সঞ্জু दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम कुड़ियों का डाल दाना, हाय राम कुड़ियों का डाल दाना, दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम कुड़ियों का डाल दाना, हाय राम कुड़ियों का डाल दाना। এই থাক থাক, কোনে কিন্তু আমার ভীষণ বিরক্ত হচ্ছে। হ্যাঁ সত্যি আমি বিরক্তি হচ্ছি, আমার একদম ভালো লাগছে না। না না বৌদি, না, এই ভালো লাগছে না কথাটা আজকের দিনে তুমি অন্তত বলো না, কারণ তোমাকেই তো আমাদের দুজনের লাইফটা ক্লিয়ার করে দিতে হবে। এই তোমরা কথা বলো, এখন আমি আসি কেমন? বুঝতে পেরেছি। ডিবে ডিবে জল খাও, শিবের বাবাও টের পায় না। মামা বাবু, তুমি আমার এই ছোট ভাগ্নে সঞ্জুকে। হ্যালো, হ্যাঁ আমি পায়েল বলছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন আমি বেশি কথা বলতে পারছি না, রাখছি রাখছি। কি ব্যাপার? চুপি চুপি কার সঙ্গে কথা হচ্ছিল? দাদার সঙ্গে নিশ্চয়ই। না মানে হ্যাঁ হ্যাঁ, ওই হলো আর কি। তোমরা উভয় উভয়কে চেনো, দুজন দুজনকে ভালোবাসো, তাই তোমাদের বিয়েটা আমি দিয়েই দেব। সত্যি বৌদি, তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। बोली कुनाना तू इमली का दाना, मगर ओ छुआने तू आया दीवाना। बोली कुनाना तू इमली का दाना, मगर ओ छुआने तू आया दीवाना। धंधा है गो उसका पुराना, धंधा है गो उसका पुराना, हाय राम कुड़ियों का डाल दाना, हाय राम कुड़ियों का डाल दाना। दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम कुड़ियों का डाल दाना, हाय राम कुड़ियों का डाल दाना। বাবা ও বাবা বাবা। ডাকছিস কেন মা? হ্যাঁ বাবা, এবার তোমার মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে দাও। আমি আগে বুঝতে পারিনি যে এরা এত ভালো মানুষ, এদের ঘরে বউ হয়ে গেলে না আমি ভীষণ ভীষণ সুখী হব বাবা। কিরে, আমার কথাটা মিললো তো? হ্যাঁ বাবা, আমার মনে আর কোনো অশান্তি নেই, এরাই হবে আমার আপনজন। ভাবতে যে আমার কি ভালো লাগছে। কিন্তু এত আনন্দের মাঝেও আমার বুকটা ফেটে যাচ্ছে কেন? বাবা আমার চোখে জল আসছে কেন? বাবা আরে মা, আজ তোর বিয়ে, বাবা। স্মৃতিতে সিঁদুর পরবি, কাল সকালে সম্রাটের বউ হয়ে তুই শ্বশুর বাড়ি চলে যাবে। বাবা, তুমি যদি এইভাবে কেঁদে ভেঙে পড়ো তাহলে আমি নিজেকে কেমন করে চুপ করিয়ে রাখবো বলতে পারো? ছোটবেলায় আমি মাকে হারিয়েছি, তুমি তুমি তো আমাকে মায়ের আদর্শ দিয়ে মানুষ করেছো বাবা, তুমি তো আমাকে মায়ের আদর্শ দিয়ে মানুষ করেছো। আরে মা, তুই ঠিক কথাই বলেছিস। ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, মায়ের অভাব আমি তোকে কখনো বুঝতে দিইনি। বাবা আর আর সেই তুই কবে
শ্বশুর বাড়ি যাওয়ার সময় আমায় কোনো কাঞ্চলিতে দিবি তো? না না আমি সমস্যা না, আপনি এভাবে একদম ভেঙে পড়বেন না, আপনার শরীর খারাপ করবে। কাঁদবে না, একদম কাঁদবে রে কানুদা। মেয়ে হয়ে যখন ও জন্মেছে তখন তোকে শ্বশুর বাড়ি ও স্বামীর ঘর করতে যেতেই হবে। মেয়েদের ভাগ্য কখন কাকে কোথায় টেনে নিয়ে যায় তা কেউ বলতে পারে না মেসমশাই। একটা রাজার ঘরের মেয়ে ভিখিরির ঘরের বউ হয়, আবার একটা ভিখিরির ঘরের মেয়ে রাজার ঘরে বউ হয় মেসমশাই। হ্যাঁ বাবা, তুমি আর একদম কাঁদবে না। অষ্টমঙ্গলায় তো আমি আবার ফিরে আসবো। তুমি যে মেয়ের বাবা, তোমার যে এখন অনেক দায়িত্ব। আরে বা, তুই ঠিক কথাই বলেছিস। আমি আর কাঁদবো না। আরে কাঁদবো কেন? আমি যে মেয়ের বাবা, আমার যে কত দায়িত্ব, আমি আমার দায়িত্বটা পালন করি রে মা। আমি আমার দায়িত্বটা পালন। না না বৌদি না, আর কিন্তু তোমায় কাঁদলে চলবে না, এবার কিন্তু তোমায় হাসতে হবে। হাসো হাসো বলছি বৌদি, হাসো। এই তুমি বললে হাসবে না, আমি বললেই হাসবে। তাই তো পায়েলদি? পায়েল দেখি, পায়েল দেখি, একটু পরেই হতে হবে তোমার যা। তাই দিদি বলো, দিদি। মামা বাবু হ্যাঁ মামাও কিন্তু একদম ঠিক কথা বলেছে। এই যে দিদি বলো, এক্ষুনি দিদি বলো। আরে বলবে বলবে বলবে, আগে ছাতনা তলায় গিয়ে 7 পাকে বাধা পড়ুক, তারপর তো 7 পাকে বন্দি হবে আসবে শুভক্ষণ। সবাই মিলে করি আর তারি আয়োজন। 7 পাকে বন্দি হবে আসবে শুভক্ষণ। সবাই মিলে করি আর তারি আয়োজন। আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার গড়ে সুখে থেকো। ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। আগে বন্দি হবে আসবে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। হবে আসবে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সেনাবাবু, আরে তোমরা সবাই মিলে এখানে নাচ গান হই হুল্লোড় করছো, আর ওদিকে সম্রাট বড় আসনে একা। যাও যাও যাও, তোমরা তাকে একটু সঙ্গ দাও। এই চলো। চলো হ্যাঁ বলছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখন আমি বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে ঠিক আছে। কি হলো মা, কি হলো? না মানে আমার এক বান্ধবী আসছে, আপনারা সবাই কথা বলুন, আমি ওকে একটু রিসিভ করতে যাচ্ছি। হ্যালো। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। বুঝলে শালাবাবু, বৌমা হচ্ছে রূপে লক্ষ্মী। সম্রাটের একটু বয়স হলে কি হবে, ওদের দুজনকে কিন্তু মানাবে ভালো। আহা, ঘর আলো করে লক্ষ্মী যাবে আমার ঘরে, এ কি কম আনন্দের কথা? আচ্ছা শালাবাবু, এত আনন্দ আমি কোথায় রাখি বলো দেখিনি? জামাই বাবু, আরো একটা আনন্দের খবর আছে। ওরে বাবা, আরো একটা আনন্দের খবর? হ্যাঁ, আরো একটা আনন্দের খবর। আরে বলে ফেলো বলে ফেলো, কি আনন্দের খবর আছে বলে ফেলো। এই আমি বর আসলে বরের কাছে যাই কেমন? সত্যি এই বড়দের মাঝখানে থাকাটা আমাদের কিন্তু একদম উচিত নয়। চলো আমরা এখান থেকে যাই। এই, তোমরা যাচ্ছ কোথায়? দাঁড়াও, সত্যি করে দাঁড়াও। শুনুন শুনুন জামাই বাবু, বলো। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই বাড়িতে আবার সানাই বাজবে। ছোট ছেলে সঞ্জুর সাথে শ্রেয়ার বিয়ে আমি দেব। শালা বাবু, আমি হচ্ছি বাবা, সন্তানদের ওপর আমার কড়া নজর। তাছাড়া আমি তো জানি ওদের দুজনের সম্পর্কের কথা। আবার এও খবর নিয়েছি, শ্রেয়া মেয়েটি কিন্তু খুব ভালো। আমি আপনাকে কথা দিচ্ছি মেসমশাই, আপনার এই বিশ্বাস আমি কোনোদিনও ভঙ্গ করব না। কারণ আমি জানি মেয়েদের কাছে স্বামী আর শ্বশুরঘর হলো সুখের স্বর্গ। সুখে দেখো মা, সুখে দেখো, ভালো থেকো, ভালো থেকো। দীর্ঘজীবী হও মা। ব্যাস, এখন আমার ডিউটি শেষ ভাগ্নে, আমি এখন চলি। আরে চলুন চলুন জামাই বাবু, চলো। বড় ভাগ্নেকে বিয়ের আসনে বসাতে হবে যে। পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল। আকাশটা মাথায় ভেঙে পড়েছে, প্রবল ভূমিকম্পে পৃথিবীটা তত্তর করে কাঁপছে। ভয়ঙ্কর ঝড়ে আমার সব কিছু ওলট পালট করে দিয়ে গেল। বেআই মশাই, আপনি শান্ত হন, স্থির হয়ে বলুন কি হয়েছে। আমি শান্ত হয়ে বলছি, আপনার পা থেকে জুতোটা খুলে আমার মুখে মারুন। আমার মেয়ে পায়েল বিয়ের করে সাজে পালিয়ে গেছে।
করতে করতে বাড়ির গেটের কাছে গেল, একটা গাড়ি এসে দাঁড়ালো, আর গাড়ির গেটটা খুলতেই ও গাড়িতে উঠে গেল, আর প্রচন্ড বেগে গাড়িটা চালিয়ে চলে গেল। আপনি থানায় ফোন করুন। কোথায় গেছে? কোন দিকে গেছে? আপনি আমাকে বলুন, আমি যাবো কে খুঁজতে? আমাদের বংশের মুখে যে চুনকালি মাখিয়ে গেছে, আমার শ্রীরামচন্দ্রের মতো দাদাকে যে অপমানিত করেছে, তাকে কিন্তু আমরা কেউ কোনোদিনও ক্ষমা করবো না। মামা, তুমি গাড়ি বের করো, চলো সবাই মিলে যাবো পায়েলকে খুঁজতে। চলো। না না, আপনারা কেউ যাবেন না। একটা মিথ্যেবাদী ছলনা মইকে ফিরিয়ে এনে কোনো লাভ নেই। ও পালাবে বলে আমার সঙ্গে, আপনাদের সঙ্গে মিথ্যে অভিনয়টা করে। লজ্জা, চরম লজ্জা। ছেলেবেলায় মাকে হারিয়েছি, সৎ মায়ের কাছ থেকে পেয়েছি লাঞ্ছনা গঞ্জনা, স্কুল কলেজ থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবদের কাছে হয়েছি অবহেলিত, সময় মতো মাইনে দিতে পারিনি, বই খাতার অভাবে ভালো করে লেখাপড়াও শিখতে পারিনি। আজ বিয়ের লগ্নে এসে হলাম আমি চরম অসম্মানিত। এরপর সমাজের কোন জায়গায় মুখ লুকোবো আমি? না বাবা না, এ লজ্জা শুধু তোমার একার নয়, এ লজ্জা আমার। আমি একটা অসভ্য নোংরা মেয়ের বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা, তুমি আমাকে ক্ষমা না করে উপায় কি আছে বলতে পারেন? তবে একটা কথা মনে রাখবেন, কোনো মেয়ে ধর্ষিতা হওয়ার পর গামিনী সালিশি সভা বসিয়ে ধর্ষককারীকে মোটা টাকা জরিমানা করিয়ে হয়তো তাকে মুক্তি দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সেই মেয়েটির কলঙ্কের দাগ মোছা যায় না। তেমনি আপনার আমার অপমান ও সম্মানের দাগটা কিছুতেই মুছে দিতে পারবেন না। সত্যি আমি একটা মেয়ে হয়ে বলছি, পায়েলদের ওই কাজের জন্য ওকে কোনোদিন ক্ষমা করা যায় না। ও কিন্তু মেয়েরা ভুল করে ক্ষমা পেয়ে যায়। ক্ষমা পায়নি ধনঞ্জয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দরজল গৃহবধূদের হাত থেকে রেহাই পায়নি সমাজের পুরুষ মানুষেরা। মিথ্যে করে 498 কেস দিয়ে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদকে জেলের ঘানি টানিয়ে ছাড়ে। শুধুমাত্র আইন মেয়েদের পক্ষে বলে ওদের সমস্ত অত্যাচার হাসি মুখে মেনে নিতে হয় ছেলের বাড়ির পরিবারকে। শান্ত হ সম্রাট, তুই একটু শান্ত। শান্ত হতে পারছি না মামা, শান্ত হতে দিল না ওই পায়েল। ওই পায়েলের মতো মেয়েরাই সমাজের অনেক ছেলের জীবন নষ্ট করতে চলেছে। আমার হাতে যদি আইন থাকতো, এই ধরনের মেয়েদের ল্যাম্প পোস্টে বেঁধে মহিলা পুলিশ দিয়ে পেটাতাম। যা দেখে অন্যান্য মেয়েদের শিক্ষা হয়ে যেত। ওদের বুঝিয়ে দেওয়া দরকার, এই সোনার ভারতের সোনার বাংলার সুন্দর ঐতিহ্য নষ্ট করার ওদের অধিকার নেই। সম্রাট বাবা, তুমি আমাকে মানুষ করেছো, এমনি করে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে মানুষ করে, কিন্তু ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা মায়ের জায়গা হয় না নিজের বাড়িতে। বিদেশি পোষা কুকুরটার জন্য দামি দামি খাবার জোটে, কিন্তু বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে এক মুঠো নুন ভাত দেয় না পাশ্চাত্যর শিক্ষার শিক্ষিতা আধুনিকা অকৃতজ্ঞ বেঈমান বৌমারা। আমি যদি সেই বৌমাদের প্রশ্ন করি, কোথায় পেলেন আপনি আপনার স্বামীকে? আপনার শাশুড়ি মা কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা ভোগ করে আপনার স্বামীর জন্ম দিয়েছিলেন। আপনার বাবা কিন্তু প্রয়োজনীয় অর্থ ব্যয় করে আপনার স্বামীকে মানুষ করে তুলেননি, যেটা আপনার শ্বশুর মহাশয় করেছেন। আর আপনারা কি করছেন? বৃদ্ধ শ্বশুর শাশুড়ির বুক খালি করে নিজের স্বামীর হাত ধরে উঠে চলেছেন 5 তলা রঙিন ফ্ল্যাটে, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে শেষ বয়সে ঠেলে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমের শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমারও একদিন দেখা হবে, যেদিন বৌমা তার নিজের ছেলের বউয়ের হাতে লাথি ঝাঁটা খেয়ে যেতে বাধ্য হবেন সেই বৃদ্ধাশ্রমে। ইট মারলে বাটকেল খেতে হয়, কাঠের ঘরে বাস করে পাথর ছোঁড়া উচিত নয়। একটা কথা মনে রাখবেন, ফুটে পুড়ে গোবর হাসে, এমন দিন সবারও আসে। আমি ভুল করেছি বাবা। পায়েলের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে গিয়ে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। এর শাস্তি আমি নেব। আমি আত্মহত্যা করব। কি বলছেন আপনি? আমি প্রায়শ্চিত্ত করব, নিজের গালে নিজের চড় মারবো। আমি শান্ত হয়ে বলছি আজকের বাবাদের কাছে, ওগো বাবারা, আপনারা কখনো কোনোদিনও ভুল করে ওই রকম অসভ্য নোংরা মেয়ের জন্ম দেবেন না। আমি যদি আগে জানতাম এমনি করে আমার মুখ ডোবাবে, তাহলে আতুর ঘরে গলা টিপেও কেন। চল একটু চল, একটু চল। কানাই বাবু, কানাই বাবু, কানাই। সম্রাট, সম্রাট, কানাই বাবু কথা বলছে না কেন? সম্রাট, কানাই বাবু কথা বলছে না কেন?
উনি আর কথা বলবেন না বাবা। আঘাত সহ্য করতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন আমারই কোলে। অতএব শেষকৃত্য আমাকেই করতে হবে। চলো ভাই, চলো দাদা। আমরা সবাই মিলে শ্মশানে যাই। শ্মশানে নিয়ে গিয়ে শ্মশানের শেষকৃত্য শেষ করে আমি প্রশ্ন করবো একবিংশ শতাব্দীর মেয়েদের, আপনার তো মা দুর্গা চণ্ডী মায়ের দল, আপনাদের অসীমী ক্ষমতা, তবে নেই কেন বুকে এতটুকু মমতা? নিজেরা ঘর করো, তবে ভাঙলে কেন আমার ঘর? এই মাটিতে জন্ম তোমাদের এমনি স্বার্থপর। ভগ্নী নিবেদিতা, মাদার টেরিজা, তোমরা সারদা মায়ের লজ্জা। আজ মেয়ের জন্য হলো বাবার মৃত্যু সজ্জা। জন্ম নিয়েছ মায়ের কোলে, জন্ম দেবে তোমরা, মিষ্টি গলায় ডাকবে হেঁকে, খোকা খোকা খোকা। আর আমরা সন্তানরা বলবো মা, মাগো মা। তবেই তো সার্থক হবে কবি ডিএল রায়ের লেখা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে আমি সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে
আমাকে যেন ভুলিস না। এই পৃথিবীতে তাদের চেয়ে আপন আর কেউ হয় না। কাঁদবে বাবা, হাসবি তুই, তাই কখনো হয়। একটা কথা মনে রাখিস, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। সোনা সোনা রে। যাক বাবা, বাঁচা গেল। আমি বলছি আমার চালাই। না 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 না, আর সময় নষ্ট করলে চলবে না। আমি বরং ফোনটা করেই দেখি। হ্যালো, হ্যালো সুন্দর, তুমি কোথায়? সুন্দর, তুমি কোথায়? আমি এখানে। কে? আমি অসুন্দর। অসুন্দর? ইয়েস, আমি অসুন্দর। তাই তো আমি তোমার পেছনে পেছনে ঘুরছি পাইল দেবী। তুমি আমার নামটাও পর্যন্ত জানো? হ্যাঁ, আমি তোমার নাম জানি, তোমার বাবার নাম জানি, তোমার বাড়ি কোথায় জানি, তোমার অনিচ্ছায় কার সঙ্গে বিয়ে হচ্ছিল জানি, বিয়ের রাতে বিয়ে ভেঙে পালিয়ে যাচ্ছ সেটাও আমি জানি। তাহলে তুমি আমার পিছু নিয়েছো কেন? আপাতত তোমার গা থেকে সোনার গয়নাগুলো আমি খুলে নেবো, না, তারপর তোমার শরীর থেকে একটা একটা করে পোশাক খুলে নিয়ে এই রাতের অন্ধকারে তোমাকে নিয়ে আমি। খবরদার, খবরদার জানোয়ার, আমার দিকে এক পাও এগিয়ে আসবি না। কি বলি? আমি জানোয়ার? আর জানোয়ার যখন বলেছে তখন জানোয়ারের আসল খিদেটা মেটা। ওই এখান থেকে শিগগিরি যা বলছে। আমি যাবো না, তোমরা কুত্তি কালো আর আমি দেখবো। শিগগিরি যা বলছে এখান থেকে। সত্যি কথা বললেই তো, সত্যি কথা বললেই তো, তোমরা ছেলেরা সব তোমার মেয়েদের উপর উঠবে কেন? মেয়েরাও ছেলেদের উপর উঠতে পারে। আমার সাথে লেগে দেখো না, এমন দেবো না। এই শালি পাগলি কোথায়? এই পাতা পাগল, আমাকে একদম পাগলি বলবি না, তাহলে আমাদের গায়ে লাথি মারবো না। তুই বলে কোনোদিন বাবা হতে পারবি না। এই এসো না, এসো, আমরা দুজন মিলে না ওকে একটু টাইট দিয়ে দিই। আরে ভোট, আমার থালা কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। তবে রে শালি, আমি শালা, কেন পাগলি বলে তুই কি আমাকে ফালতু মনে করছিস? ফালতু চলন্ত বাচ্চা মেয়েদের থলথল গলি ট্যাক্সি থেকে নামিয়ে ললিতে তুলে গণথলথল গলি আমার পালায় পড়লে না থালা মোটা বুঝিয়ে দেবো। এই কি করবি, কি করবি তুই আমার? কোনো থলকাতা থাকতে দিতে পারেনি, কোনো আইনদার থাকতে দিতে পারেনি, আমি তাই দেব। এমন জায়গায় আত্মতালাবো না, মহিলা না পুরুষ পরিচয় দিতে লজ্জা পাবি, লজ্জা। তবে রে শালি, তবে থাল গায়ে থাকতে নেই, মেয়েদের সাথে লড়াই করতে চলেছে, লড়াই। এই তুই কে বলতো? এর আগে তো এলাকায় কখনো দেখিনি। দেখেননি তো? না। এবার দেখবি, এখানে কালো দাদাগিরি চলবে না। দিদি নাম্বার 1 হয়ে আমি দিদিগিরি চালিয়ে দেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই চুপ কর, তোকে বাদ দিয়ে দেবো। এই থামার থেকে তোকে বাদ দিয়ে দেবো। মেলে তালাবো। ফালতু মেয়ে ছেলে কোথাকার, দেখে তো মনে হচ্ছে একটা গোয়ালতলা গলু। তা কোনে ছেদে লাগতাই কেন মা? পালানো হতে বল, পছন্দ হয়নি নাকি অন্য কোথাও প্লাগ গুজে বসে আছো? না মানে তোমার কপালে আছে দুর্গতি আছে, তুমি ঠকিয়েছ, তোমাকেও ঠকতে হবে। এই তুই কি সত্যি পাগলি? এই, কে বলেছে আমি পাগলি? কে বলেছে আমি পাগলি? আই এম গুড গার্ল। আমি লেখাপড়া জানি, আর মেয়ে ছেলে হয়ে জন্মেছি না, সংসারের সব কাজ কর্মও করতে পারি। আর তোদের মতো খত্তর ছেলেরা পেছনে থালি মারতে এলে ধাতাল বালিও মারতে পারি। ওকে বাদাল, ফিলছে দেখাও গে, ফিলছে দেখাও, ফিলছে। শালা দেখা হওয়ার আগে কমসে কম গয়নাগুলো আমি ছেড়ে ফেলি। ওই শালি খোল, গয়না খোল বলছি। না, গয়না আমি দেবো না। তাহলে তোর শরীর থেকে পোশাকটা খুলে নেবো রে শালি। দিচ্ছি, খোল, গয়না খোল বলছি। ওই শালি, তাড়াতাড়ি খোল। শালা
ও শালি পাগলিটা শুধু কায়দা দেখিয়ে চলে গেল, আর আমি পেয়ে গেলাম ভরি ভরি সোনার গয়না। এবার আমার পথ ছাড়ো। যে উদ্দেশ্যে আমি বিয়ে ভেঙে পালিয়ে এসেছি, সেই উদ্দেশ্য আমার সফল হলে এইরকম অনেক গয়নাই না আমি গা ঢাকে ফেলতে পারবো। আমি আশীর্বাদ করছি এইভাবে প্রচুর গয়না পরে আবার এই রাস্তায় এসো মাইরি, তাহলে আবার দেখা হবে। আজ ও শালি পাগলিটার জন্য তোমাকে আমি কাছে পেলাম না, আর সেদিন বুকে তুলে নিয়ে বলবো। এই, কে তুই? अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ এতক্ষণ খেপে পাগলি সেজেছিলাম, এবার ডন হয়ে এলাম চোরের উপর বাটপারি করতে। এই গয়নাগুলো আমায় দে। দেবো না, দেবাছি দেবো না। নইলে শালা চালা। আরে আরে শালা, এ যে পিস্তল, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আরে তুমি আমাকে জানে মেরো না মাই, এই নাও। আমদানিটা আজ শালা ভালোই হলো। মনে রাখিস আমি কোনো পাগল ছাগল মানুষ নই। আজ থেকে এই এলাকায় আমার বাস, আর আমার লেজে কাঠি দিতে এলে বইতে দেব না তোদের শ্বাস প্রশ্বাস। চলি, ভালো থেকো, সুখে থেকো। শালা সোনা দানা সব নিয়ে চলে যাচ্ছে, বলে কিনা ভালো থাকে সুখে থেকে। এরপরে ভালো থাকা যায়? আরে হ্যাঁ হ্যাঁ যায় যায়। সুখে থেকো, ভালো থেকো সবাই। আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। ভালো থেকো সবাই, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। শালা সোনা দানা যখন কিছুই পেলাম না, এবার তোকে তুলে নিয়ে গিয়ে আমি বিক্রি করে দেবো রে শালি। না, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। এই শালি, ছেড়ে দেবো? শালি তোকে বেশ্যা পাড়ায় বিক্রি করে দেবো, কেউ তোকে বাঁচাতে পারবে না। এই, চল। এই জানোয়ার, তুমি আমাকে বাঁচাও সুন্দর, তুমি আমাকে বাঁচাও। শান্ত বেল শান্ত, তোমাকে ভালোভাবে বাঁচাবো বলে তো বিয়ের রাতে আমি তুলে এনেছি। এ কি সুন্দর মুখার্জি আপনি? হ্যাঁ আমি, আমার একটা হাত পোড়া আর একটা পা খোঁড়া, তবু নামটা আমার সুন্দর, সুন্দর মুখার্জি। সুন্দর, তুমি এই গুন্ডাটাকে চেনো নাকি? কেন চিনব না? আমি তো একজন সমাজসেবী। এই সমাজের মঙ্গল কামনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আমাকে মেলামেশা করতে হয়। তাই সাধু মহাত্মা থেকে শুরু করে এইসব চোর গুন্ডা বদমাশদের সঙ্গ দিতে হয়। ছি সুমা, ছি। এ তুমি কি করছিলে? রাতের অন্ধকারে একটা মেয়েকে একলা পেয়ে তুমি তো শ্লীলতাহানি করছিলে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। না 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 না, আগে মানুষ হতে শেখো। আমার কাজ তো মানুষকে মানুষ করা, এই পচাগলা সমাজকে রোগমুক্ত করা, নতুন সূর্যের মতো নতুন সমাজ গড়া। সুন্দর তুমি। হ্যাঁ আমি জানো পাইল, জানো এই সমাজটাকে বদলাতে গিয়ে, এইসব সমাজ বিরোধীদের সঙ্গে লড়াই করতে গিয়ে চিরদিনের জন্য আমি পঙ্গু হয়ে গেছি। তবু তবু আমি থেমে নেই। তাই যে শয়তানটা তোমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিল, তার হাতটা আমি কেটে নেব। এই শালা, তোকে আমি খুন। একই সুন্দর, তোমার হাতে পিস্তল। কেন ব্যবহার করি? এই তো দুষ্টের দমন করার জন্য এটা আমাকে ব্যবহার করতে হয়। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কলমের কালিতে সেই শিক্ষা দিয়ে গেছেন। আর আমি ওইসব চোর গুন্ডা বদমাশদের শিক্ষা দেওয়ার জন্য এটা ব্যবহার করি। শোন, আমি তোকে 1 2 3 বলার সাথে তুই যদি এখান থেকে চলে না যাস, তাহলে আমি তোকে গুলি করতে বাধ্য হব। 1 2 যা।
পালিয়েছে। এবার চলো পায়েল, চলো। হ্যাঁ চলো 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 চলো। আচ্ছা পায়েল, এরপর কি করবে সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। কেন? আমি ফিল্ম লাইনে বড় স্টার হতে চাই। ইউ হেল্প মি। আরে হেল্প কেন বলছো, হেল্প কেন বলছো? এটা তো আমার ডিউটি। তাছাড়া আমি অ্যারেঞ্জার। শুধু তুমি কেন, তোমার মতো অনেক মেয়েকে আমি সঠিক লাইন ধরিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে আমার কাজ। তুমি শুধু নামে সুন্দর নাও, তোমার ব্যবহারটাও খুব সুন্দর। তবু দেখো, ভাগ্যের পরিহাসে আমি কেমন বিকলাঙ্গ হয়ে গেছে। ভালো কাজ করতে গিয়ে তুমি বিকলাঙ্গ হয়ে গেছো, তাই তোমার প্রতি আমার ব্যাস। আচ্ছা এই পর্যন্ত থাক। আগে আমার যত রকম সোর্স আছে সেগুলোকে আমি কাজে লাগাই। মনে করবে পায়েল, শুধু টলিউডে নয় বলিউডেও আমি তোমাকে স্ট্যান্ড করাবো। বিশ্বাস করো, আজকে আজ আমি ভীষণ ভীষণ হ্যাঁ তুমি তো খুশি হবে, কারণ তোমার জীবনে তো খুশির জোয়ার বইছে। এক কথায় তোমার যা নাইস ফিগার, আরে ওই ফিগারটাকে তুমি কাজে লাগাও। আমি তো তোমার পাশে আছি। কিন্তু বাবা যদি আমাকে খুঁজে পেয়ে যায়? পাবে না, পাবে না? একদম পাবে না। কারণ তোমার বাবা তোমার সুখী লজ্জায় ঘৃণায় উপমানে এই পৃথিবীর মায়া কাটিয়ে স্বর্গযাত্রা করেছেন। এই পায়েল, না, কি হলো, হয় না। পায়েল? কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। পায়েল, কে কোথায় আছে? পায়েল, পায়েল। একবার কৃষ্ণ বলে বহু তুলে নাচুরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বহু তুলে নাচুরে মন পথে পথে। মনের জ্বালা যাবে দূরে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচুরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে। ধীরে সুন্দর মুখার্জি ধীরে। আরে এটা তো তোমার হাতের মুঠো। এই পায়েল যেদিন নিজের হাতে খাবার সাজিয়ে দেবে সেদিন তুমি খেও। আরে এত তাড়াহুড়োর কি আছে? পায়েল, তুমি আমাকে চিনতে পারোনি গো, তুমি আমাকে চিনতে পারোনি। তুমি একেবারে ফেঁসে গেছো। ওই সমাজ বিরোধীদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমি পঙ্গু হয়ে যাইনি। কলেজে লাইফে বোমা চার্জ করতে গিয়ে বোমা ফেটে আমার হাতটা ঝলসে গেছিল। আর এই বোমা মারার অপরাধে ওই শালা শুয়োরের বাচ্চা পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানার লোকাবে এমন পিটিয়েছিল, আমার ডান পেটে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। এই শালা শুয়োরের বাচ্চা সম্রাট, তুই হচ্ছিস আমার ছোটবেলার বন্ধু। স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তুই আমাকে হারিয়েছিস। এই পায়েলকে আমি মনে মনে চেয়েছিলাম, সেখানেও তুই শালা বাধা হয়ে দাঁড়িয়েছিলি। কিন্তু আজ তো তুই হেরে গেছিস রে শালা। হেরে যে দেখ না, এই পায়েলকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি।